চন্দননগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমার এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 3টি মণ্ডপ পরিদর্শন করেছিলাম। এবারে 4টি মণ্ডপ আমরা পরিদর্শন করব। তো চলুন ঘুরে আসি। দেখুন, এটি হচ্ছে মনসাতলা বারোয়ারি, গঙ্গার ধারে অবস্থিত। এই পুজোটা বহু প্রাচীন পুজো, অতি অসাধারণ শিল্পকর্ম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত শ্রমের ওপর শ্রমের থিম নিয়ে এই পুজো মণ্ডপটি তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর। মায়ের মূর্তি অপরূপ। এবার এলাম বিনোদতলা, এটিও তার পাশেই। আমরা পরপর দেখতে দেখতে চলেছি একের পর এক মণ্ডপ। এটি তো খুবই কালারফুল, খুব সুন্দর, অসাধারণ মন্দির তৈরি হয়েছে, খুব জৌলুস। দেখুন এবারে এলাম মরান রোড। এটিও খুব সুন্দর থিম নিয়ে তৈরি হয়েছে। শিল্পীর হাতের কাজ অসম্ভব সুন্দর। এখানে মায়ের সাজসজ্জার বাহার একদম সম্পূর্ণ আলাদা। এবার আসছি সাতঘাটা। এখানে মূলত 1971-এ বাংলাদেশের ভাগাভাগির পর যে সমস্ত মানুষরা রিফিউজি হয়ে এসেছিল, তাদের নিয়ে সেই থিম নিয়ে তৈরি হয়েছে। এবারে আমিও খুব একটা বেশি পূজা মণ্ডপে ঘুরতে সুযোগ পাইনি, তো যে কটা পেরেছি একে একে পরপর তৃতীয় পর্বে এবার দেখাবো। এবার এলাম অম্বিকা স্পোর্টিং ক্লাব। ভারী সুন্দর অম্বিকা স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। অনেকটা বড় জায়গা নিয়ে এদের একটি বড় মাঠ আছে, অনেকটা বড় জায়গা নিয়ে এরা মণ্ডপ সাজাতে পারে। তো খুবই সুন্দর, অনেক পুরনো প্রাচীন জগদ্ধাত্রী বারোয়ারি। দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত শিল্পের কারুকার্য, শিল্পীর হাতের কাজ একদম জীবন্ত মনে হয়। এই মণ্ডপটি প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের থিম নিয়ে তৈরি হয়েছে। কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট দেবেন। এবার দেখবেন এখানে প্রতিমা পুরনো ঐতিহ্য থেকে সরে এসে নতুন রূপে প্রতিমাকে তৈরি করা হয়েছে। অপূর্ব, অসাধারণ। পরের এপিসোডে আসবো আরও ভালো ভালো মণ্ডপ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।